আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, যদি আমল নামা ভালো না হয়, ইমানের মামলায় যদি ঝামেলা থাকে, তাহলে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা শরীর থেকে ওইভাবে বের করবে যেন তোমার শরীর থেকে সারা শরীরের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে বের করতেছে। একটা মানুষের শরীর থেকে তার চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে বের করলে যত কষ্ট হয়, এর চেয়েও বহু গুণে বেশি কষ্ট হয় মানুষের ভিতর থেকে রূহটা বের করার সময়। সুজননগরের নবীর প্রেমিকারা শুনো, নবীর সাথে যদি প্রেম করতে পারেন, নবীর সাথে যদি মহব্বতের কোনো সমস্যা নেই। সুজনপুর, ও আচ্ছা, সুজননগর কথা আমার আপনারা মনে করছেন যে আরেক গ্রামের নাম কি লোকের। সুজনপুরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনেন, যদি নবীজির সাথে সম্পর্ক ভালো হয়, আল্লাহর হাবিব যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, নবীজির সাথে যদি প্রেমের ডোরি বন্ধন হয়, তাহলে মায়ের বুকে শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, শিশু টেরও পায় না কখন সে ঘুমিয়ে গেছে। আমার নবীর প্রেমিকারা ইন্তেকালের সময় কখন আজরাইল রূহ নিয়ে গেছে তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। ওই যে গান গাইছে, আগুনে পোড়ায় না জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জোনা, তারে আগুনে পোড়ায় না জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জোনা। এই জন্যে নবীজির সাথে প্রেমের সম্পর্ক রাখতে হবে যেন মৃত্যুটা ভালো হয়, খাতেমা বিল খায়ের জন্য হয়। আপনাদেরকে আল্লাহর নবীর সাথে সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে, গাঢ় করতে হবে। দাদু আমার, কিভাবে নবীর সাথে সম্পর্ক গাঢ় করা যায়, কিভাবে নবীজির সাথে সম্পর্ক আরো উন্নত করা যায়, ভালো করা যায়, এটার উত্তর দয়াল নবীজি বলেছেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আমার উম্মতেরা যারা বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে, তারা তত বেশি আমি রাসূলের কাছে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ বেশি পছন্দ করি, করি কিনা? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু 10 ওয়া হিনা ইউমসি 10। যারা সকাল বেলায় আমি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যা বেলায় যারা 10 বার দুরূদ শরীফ পড়ে, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে খুঁজে বের করা লাগবে না, আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাদের খুঁজে বের করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তাইবেন বলে গো, নবী পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মৃত্যু যদি ভালো চান তাহলে নবীজির সাথে সম্পর্ক বাড়াইতে হবে, নবীজির সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। কারণ আজরাইল এমন এক ভয়ানক চিত্র, এমন এক ভয়ানক চেহারা, যা অনেকে দেখে চোখ উল্টায় দিবে, জিহ্বা বের করে দিবে, গলা পর্যন্ত শুকিয়ে যাবে, মনে হবে সারা পৃথিবীর সবগুলো পানি পান করলেও পিপাসা মিটবে না, এরকম পিপাসা ধরবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি অস্বাভাবিক আচরণ করবে, জিহ্বা বের করে দিবে আজরাইলের ভয়ানক স্বরূপ দেখে। কিন্তু নবীজির সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আজরাইল এই ভয়ানক স্বরূপ দেখাবে না, বরং আমার নবীজির নূরের চেহারা মোবারক আপনি দেখে দেখে কালেমা পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। আমিন বলেন। আমরা মৃত্যুর সময় নবীর কালেমা চাই কিনা? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে
কালেমা নসিব মোরে দিও, নবীকে দেখায় মোরে। ইমানদারের দাবি মৃত্যুর সময় নবী দেখে কালেমা পড়তে পড়তে আমরা মরতে চাই, এটা আমাদের আল্লাহর কাছে চাওয়া। চাওয়া কিনা বলেন? এই জন্য নবীজির দুরূদ শরীফের আমল বেশি বেশি করতে হবে। সুন্নিরা মাহফিলের শুরুতে দুরূদ পড়ে, ওয়াজের মাঝে মাঝে দুরূদ পড়ে, শেষে দাঁড়ায় নবীজিকে সালাম দেয়, দেখি না ভাই? এটার মূল মাকসাদ হলো শুধু ওয়াজ শুনলেই হবে না। কোরআনে আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, সালাম দাও। শুধু বললেই হবে না, এটা আমল করতে হবে। সেই আমল সুন্নি মুসলমান মাহফিলে প্র্যাকটিক্যালি করে। আসেন আমরাও দুই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়া আলা আলি। আমরা যদিও মরতে চাই না, কেউ যদি জানতে পারেন যে কালকে মারা যাবে, যদি জানতে পারেন, যদি জানেন যে আগামীকাল আপনি মারা যাবেন, তাহলে আপনি তো আজকেই কেমন যেন হয়ে যাবে, এটা মানসিক ভাবে কেমন হয়ে যাবে। মরতে কেউ চায় না, সবাই বাঁচতে চায়। বাঁচার জন্য মানুষ ডাক্তারের কাছে যায়, ওষুধ পত্র সেবন করে, আরো কত কিছু করে, কিন্তু মৃত্যু কেউ চায় না। মনে রাখবেন ভাই, মৃত্যু সুনিশ্চিত, আমাদের সবার জন্য এটা আসবেই। আমার জন্য আসবে, আপনার জন্য আসবে, আমার জন্যও আসবে। কেউ রেখে দিতে পারবে না, এই মৃত্যু থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে। মুসা আলাইহিস সালাম তিনি মৃত্যু পছন্দ করতেন না, যার কারণে একদিন আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। সিনাই উপত্যকা, আমার আগে মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী সাহেব আলোচনা করছিলেন সিনাই উপত্যকার কথা। তিনি বলছিলেন নাকি ওনার আগের বক্তা যেন, এটা তুর পাহাড়ের পাশে বিশাল বড় একটা এরিয়া, পাহাড় পর্বত বেষ্টিত সিনাই উপত্যকা। এই উপত্যকার পাদদেশে ছোট্ট একটা মহল্লা আছে, সেখানে আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম বসবাস করে। এটা মিশর এবং ফিলিস্তিনের বর্ডারে পড়ছে। আমি সেখানে গিয়েছি, সেই জায়গাটা দেখেছি। মুসা আলাইহিস সালামের ঘরে আজরাইল আলাইহিস সালাম হঠাৎ করে একদিন হাজির। ওই দিক দিয়ে যাচ্ছে আজরাইল, চিন্তা করলো আল্লাহর নবীর সাথে দেখা করে যায়। ঘরের ভিতরে গেছে, হঠাৎ মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে একজন অজ্ঞাত লোক, অপরিচিত লোক দেখে তিনি বিস্মিত হয়ে বললেন, মান আনতা? ফাকালা আনা মালাকুল মাউত। মুসা নবী বললেন, আপনি কে? উনি বললেন, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। মুসা আলাইহিস সালাম বললেন, আমার কি হায়াত শেষ? আমার কি হায়াতের জিন্দেগীর সময় শেষ? আজরাইল বললেন, না, সময় শেষ না। তাহলে কেন আসলেন? যে এমনিতেই আপনার সাথে দেখা করতে আসছে। এমনিতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল জিনিসটা পছন্দ করেন না, এর মাঝে আবার যাকে পছন্দ করেন না তিনি হাজির। মুসা আলাইহিস সালামের রাগ উঠে গেছে, আমার হায়াত শেষ হয় না, আপনি কেন আসলেন? সহিহ বুখারীর মধ্যে এই ঘটনাটা উল্লেখ আছে। নবুয়তের পাওয়ার দিয়া মুসা নবী এমন জোরে থাপ্পড় মারছে আজরাইলকে, একটা চোখ জাগার মতো অন্ধ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ যখন কানা হয়ে গেছে আর ওখানে দাঁড়ালেন না, তিনি ডানা দিয়ে উড়াল দিয়ে চলে গেছেন সপ্তম আসমানের উপরে। ওনার যে মাকাম, ওখানে গিয়ে আল্লাহ তাআলার কাছে নালিশ দিলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনার নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, দেখেন তিনি থাপ্পড় দিয়ে আমার একটা চোখ অন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তুমি কি করেছো? তিনি তো সবই জানেন, যেহেতু এটা প্রেক্ষাপট। তুমি কি করেছো? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার জাতের কসম, আমি ওনাকে কোনো বিরক্ত হওয়ার মতো কিছুই বলিনি। ওনার ঘরে গেছে, উনি জিজ্ঞাসা করছে, আপনি কে? আমি বললাম, আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। উনি বলল, আমার কি হায়াত শেষ? আমি বললাম, না। তো কেন আসছেন? আমি দেখা করতে আসছি আল্লাহর নবীর সাথে। উনি আর দ্বিতীয় কথা না বলে ধুপুর করে থাপ্পড় মারছে, আমার চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার ওনার চোখটা ভালো করে দিয়ে বললেন, হে আজরাইল, মুসা আলাইহিস সালাম আমার একজন জলিলুল কদর পয়গম্বর,
জলিলুল কদর পয়গাম্বর হলো 5 জন। কয়জন? এমনিতে 1,24,000 নবী রাসূল আছে, সবাই জলিলুল কদর নয়। জলিলুল কদর হলো 5 জন। কোন 5 জন জানতে চাননি? 1 নম্বরে হলো রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী। 2 নম্বরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। 3 নম্বরে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। 4 নম্বরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। কয়জন হইছে? 5 জন। একটা 5 নম্বরটা জানতে চাননি? জি না, কম না এটা। জি না, এখানে ইলমের চর্চা হইতে হবে, জ্ঞানের চর্চা বাড়াইতে হবে। 4টা বললাম, 5 নম্বরটা আপনারা বাইর করবেন। মুসা আলাইহিস সালাম তো কইছি, ওই আমি দিলাম এটা, মানে ব্রেইনটা একটু নাড়াচাড়া দেন, কারণ সব বলে দিলে হয় না। দেখবেন টিচার ক্লাসের ভিতরে সবই বলে বলে আবার কিছু আগামী ক্লাসের জন্য রাইখা দেয়। আমি দাওয়াতের জন্য না, আপনারা ধর্ম নিয়ে চর্চা করেন, এই জন্য আপনাদের বলবো। কিছু আমল আছে, আমি মাঝে মধ্যে বলি যে একদিনে একজন মুসলমান 3 বার লাইলাতুল কদরের সমান সওয়াব হাসিল করতে পারবে একদিনে। আমি 2টা বলি, 3 নম্বরটা বলি না। কারণ হলো আমি চাই মানুষ 3 নম্বরটা তালাশ করুক, একটু জ্ঞান চর্চা করুক। কেমনে করবে জানেন? আপনি জিগাইবেন অমুকরে, অমুকে জিগাইব তমুকরে, অমুকে জিগাইব মুয়াজ্জিন সাহেবরে, মুয়াজ্জিন সাহেব জিগাইব ইমাম সাহেবরে, ইমাম সাহেব জিগাইব খতিব সাহেবরে। এইভাবে একজন আরেকজনের যখন জিজ্ঞাসা করব, তখন কইব খাইছেন, এটা তো খবর আছে, এটা বাইরে করতে হবে, কোন জায়গাতে আছে। এই হলো ইলম চর্চা। ধর্ম নিয়ে সওয়াল বারক, প্রশ্ন বারক, এটা আমি চাই। এটা যদিও আপনারা অনেকে ভাবতে পারেন নেগেটিভ, কিন্তু না, এটার একটা ভালো পজিটিভ দিক আছে। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, এমন একজন মহান নবী, মহান রাসূল, তিনি থাপ্পড় দিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে আজরাইলের। আমার আল্লাহ তাআলা আজরাইলের চোখ ভালো করে বললেন, আজরাইল রে, ও আজরাইল, আমার একজন নবীর ঘর, তিনি জলিলুল কদর পয়গম্বর, তার ঘরে গেলা, তুমি সালাম দিয়া ঘরে ঢুকছনি। কোনা আল্লাহ সালাম তো দিছি না, এই যে সালাম দিলা না কেন, এই জন্য আমার নবী রেগে গেছে। কারো ঘরে ঢুকতে হলে সালাম দেওয়া লাগে। আমরা কার ঘরে জানে খাইছিলাম? কামাল ভাইয়ের ঘরে। আমি ঘরে ঢোকার সময় সালাম দিছি লম্বা করে আগে, এটা সুন্নাত। কারো ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয়। যদি ঘরে কেউ না থাকে, খালি ঘর হয়, ঘরে ঢোকার পারমিশন আগে থেকে থাকে, তারপরেও ঘরে ঢোকার সময় দয়াল নবীজিকে সালাম দিতে হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিফা শরীফের মধ্যে কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। শরহে শিফার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে লিআন্না রূহাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিরুন ফি বুয়ুতি আহলি ইসলাম। প্রত্যেক মুসলমানের ঘরে আমার নবীজি রূহানি ভাবে হাজির আছে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ঘরে ঢোকার সময় আমার নবীকে সালাম দেওয়া যায়। মসজিদের ভিতরে নবীজির রূহ মুবারক হাজির আছে। দাদু, এইজন্য মসজিদে ঢোকার সময় নবীজিকে সালাম দেওয়ার বিধান আছে। আমরা মসজিদে প্রবেশ করি, কিন্তু শুধুমাত্র একটা সুন্নতের আমল করি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এই একটা দোয়াই পড়ি। কিন্তু মসজিদে প্রবেশ করার 3টা দোয়া। কয়টা? 3টা দোয়া আমরা পড়ি, একটা, আরো 2টা পড়ি না। কি সেই 3টা দোয়া? যারা হাজী সাহেব আছেন ওনারা দেখে আসেন মদিনার মসজিদে নববী শরীফে বাবুস সালাম বাবুল বাকি, সেখানে এই 3টা দোয়া লেখা আছে মসজিদে নববীতে মদিনা শরীফে। 1 নম্বর হলো বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ। এরপরে হলো নবীজিকে সালাম দেওয়া, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী, নবীজির উপরে দুরূদ সালাম পড়া। 3 নম্বর হলো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই 3টা দোয়া পড়তে হয় মসজিদে প্রবেশ করার সময়। 1 নম্বরে কি? ওয়াজ কি ভুলে গেল হবে নাকি? 1 নম্বরে কি? বিসমিল্লাহ। 2 নম্বরে নবীজির সালাতু সালাম, ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী,
নবীর উপরে দরুদ সালাম। 3 নম্বরে হলো যেটা মসজিদে লেখা থাকে প্রবেশের দোয়া, এটা 3 নম্বর। আমরা শুধু একটাই বলি 3 নম্বরটা আগে যে দুইটা আছে ওটা জানি না, অথচ 10 জন সাহাবী থেকে, প্রিয় নবীজির 10 জন সাহাবী থেকে বিশুদ্ধ সনদে একাধিক সূত্রে হাদিস বর্ণিত রয়েছে, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা গো, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তোমরা সর্বপ্রথম আমার নবীরে সালাম দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা আলাউদ্দিন জিয়াদি আমার নাম দরকার নাই। শুনুন আমার দাদু ভাইরা, তাহলে বিসমিল্লাহর পরেই আমরা নবীজিকে সালাম দিব, তারপরে মসজিদে প্রবেশের যে দোয়া বলা হয় এটা পড়বে। মসজিদুল আকসার ভিতর আমি এটা দেখে আসছি, মূল জিনিস নাই। অনেক সুন্নি মসজিদে আছে, কিন্তু ওয়াহাবিদের মসজিদে কোথাও নবীর সালাতু সালাম নাই, সব মিটাই দিচ্ছে। নবীর সালাতু সালাম তারা পছন্দ করে না। সারা দুনিয়ায় কত সুদ চলতেছে, ঘুষ চলতেছে, কোনো অসুবিধা নাই, বাধাও দেয় না। কত অনৈতিক কাজের আড্ডাখানা চলতেছে, কত ধরনের শরীয়ত বিরোধী খেল তামাশা চলতেছে, এগুলি বন্ধ করে না। যাত্রা গান হইলে বন্ধ করে না, কিন্তু যখন শুনে মিলাদ মাহফিল হবে, নবীর মিলাদ বন্ধ করার জন্য নবীর দুশমনেরা আদা জল খেয়ে লেগে যায়। ঠিক কিনা বলে? এরা নবীর সালাতু সালাম পছন্দ করে না। যাত্রা বন্ধ করতে যাইবো না, গান বাজনা বন্ধ করতে যাইবো না, সুদ ঘুষ বন্ধ করতে যাইবো না। বড় বড় টাকাওয়ালারা মদ খায়, তাদের বিরুদ্ধে কথা কয় না। হারাম খায়, এদের বিরুদ্ধে কথা বলে না। শুধু নবীর সালাতু সালাম যখন শুনবো মিলাদ হবে, এই মিলাদ বন্ধ করার জন্য তারা বড় সচেষ্ট। এরা নবীর মিলাদ বন্ধ করে প্রমাণ করে দেয় এরা নবীর দল না, এরা ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদির দল। ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান যতদিন আছি, যতদিন বাঁচবো, নবীর মিলাদ পড়ে পড়ে, নবীর সালাতু সালাম পড়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। বলুন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার, নবী গো আপনার। বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, নবীজির সালাতু সালাম এটা নবীর মহব্বতের সাথে জড়িত। কফালপুরার দলেরা নবীর সালাতু সালাম পছন্দ করে না। আমরা সুন্নি মুসলমান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নবীর কালেমা পড়াইয়া পড়াইয়া, নবীর সালাতু সালাম পড়াইয়া পড়াইয়া আজরাইল দিয়া রূহ নেওয়াইও, যেন কবরে গেলেও সবার আগে নবী আসলে আমরা নবীরে সালাম জানাইতে পারি। ঠিক কিনা? শেখুল মাশায়েখ শেখুস সাকালাইন আল্লামা সৈয়দ আবু নসর আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকাল শরীফের কিছুদিন আগে বললেন, হে আমার মুরিদানরা, সন্তানেরা, বৎসরা, শোনো, আমি মারা গেলে তোমরা আমার কবরটা এত গভীর কইরো যেন আমি দাঁড়াইতে পারি এমন জায়গা রাখো। মুরিদানরা বললেন, হুজুর এত গভীর কবরের কেন প্রয়োজন? আল্লামা সৈয়দ আওলাদ রাসূল আবেদ শাহ আল মাদানী বললেন, হে আমার সন্তানেরা, হে আমার মুরিদানেরা, কবরে যখন আমাকে রাখবা, আমার দয়াল নবীজি তো আমারে দেখার জন্য আসবে। এই দুনিয়ার সবাই যে দিন আমায় ভুলিবে, দয়াল নবী সেই দিন দেখতে আসবেন কবরে। আমার মুরিদ সন্তানেরা রে,
নবী, দয়ার নবী, উম্মতের দরদি নবী আমাকে দেখার জন্য কবরে আসবে, আমার নবী আমার ঘরে আসবে, আর আমি শুয়ে থাকবো বা বসে থাকবো তা হয় না। আমি চাই আমার নবী যখন কবরে আসবে আমি তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীকে সালাম জানাইব। আল্লামা আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওই তবকার আল্লাহর ওলি ছিলেন যিনি যেদিকে তাকাইতেন আমার নবীকে দেখতে পাইতেন, এবং বহু মজলিসে তিনি হঠাৎ করে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতেন। এক মাহফিলে কয়েকবার দাঁড়াইয়া নবীজিকে সালাম দিয়েছে। এরকম হালতওয়ালা আল্লাহর ওলি ছিল আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যার সামনে মোকাবেলা করার মতো, ইলমি মোকাবেলা করার মতো দ্বিতীয় কোন আলেম ওই জামানায় ছিল না। এত বড় আলেম যিনি আমার দাদা পীর লাগেন, তিনি এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন যে সর্বাবস্থায় নবীজিকে খেয়াল রাখো, কবরে গেলেও নবীকে খেয়াল রাখতে হবে। যদি কবরে গিয়ে নবী না চিনো তাহলে তোমার সব শেষ। বুখারী শরীফের মধ্যে আছে কবরে মাত্র একটা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? কিন্তু আমরা জানি কবরের প্রশ্ন হবে তিনটা। কয়টা? এটাও আছে হাদিসে, তিরমিজি শরীফের মধ্যে আছে তিনটা প্রশ্ন, কিন্তু বুখারী শরীফে আছে একটা প্রশ্ন। সবাইকে তিনটা প্রশ্ন করা হবে না, কিছু কিছু মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু কিছু মানুষ আছে শুধু একটা প্রশ্ন করা হবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। হাফেজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেন, এই হাযা ইসমে ইশারা দ্বারা বোঝায় আমার নবীজি সেখানে হাজির থাকবে, উপস্থিত থাকবে, নবীজি নিজেই উপস্থিত থাকবেন। মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী আল হুসাইনি সুন্দর বলেছেন, ওনার আলোচনা আমি শুনেছি, ভালো বলেছেন উনি। কবরে ছবি দেখানো হবে না, বরং নবীকেই দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ এই কথা লিখেছেন শরহে মুসলিমের মধ্যে। উনি হাফিজুল হাদিস, ইলমে নাহুর আলোকে রায় দিয়েছেন, কারণ হাজা ইসমে ইশারা, কাছের মানুষ হইলে, কাছের জিনিস হইলে হাজা ব্যবহার হয়। যদি দূরে হইতো তাহলে তিলকা ব্যবহার হতো, জালিকা ব্যবহার হতো। জালিকা যেমন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিন্তু হাজা যখন এসেছে তখন এটা কাছে বুঝাইছে, কাছে, নিকটে, হাজিরের মানা দিয়েছে। এজন্য কবরে নবী নিজেই হাজির থাকবে। বেশ কয়েক বছর আগে সুন্নি নামদারি দুই তিনজন আলেমের সাথে আমার একটা এটা নিয়ে টক্কর বাজছিল। তারা বলছিল নবীকে কবরে হাজির করা হবে বা নবীজি হাজির হবেন, এটা অথেন্টিক না। ওনারা দলিল দিয়েছিলেন ইমাম শিহাবউদ্দিন কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়া থেকে। আমি বলেছিলাম ইমাম কাসতালানীর বক্তব্য ওনার ব্যক্তিগত, কোনো নস ভিত্তিক নয়, কিন্তু ইমাম নববীর বক্তব্য হলো ইলমে নাহুর আলোকে এটা অথেন্টিক ভাবে প্রমাণিত। একটা হলো লজিক্যাল আর একটা অথেন্টিক্যাল। একটা ধারণা সুলভ বক্তব্য ইমাম নববী বলেছেন জেহেনের ভিতরে দেখানো হবে, কল্পনার ভিতরে। যেমন আপনি যদি এখন কল্পনা করেন আপনার মাকে, তাহলে আপনার ব্রেনের ভিতরে আপনার মায়ের চেহারা ভেসে উঠবে। নবীজিকে নাকি ওইভাবে কবরে দেখানো হবে, কল্পনার ভিতরে, জেহেনের ভিতরে। এটা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এটা ওনার ব্যক্তিগত একটা মত, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছে এটা উনি ইলমে নাহুর আলোকে, গ্রামারের আলোকে প্রমাণ করেছেন। কারণ এই প্রশ্নের মধ্যে আছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযা ইসমে ইশারা। এই হাযা দূরে হইলে ব্যবহার হয় না, কাছে হইলেই হাযা ব্যবহার হয়। আর গ্রামারের আলোকে প্রমাণ হয় মুমিনের কবরে আমার নবী নিজেই হাজির থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবী চাই কিনা বলেন? নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান। নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান। নবী আমার জান, সবাই বলুন নবী আমার জান। আমার দাদু ভাইরা
কবরে গিয়ে আমরা নবী দেখবো, নবীকে সালাতু সালাম দিব, এটা আমাদের আকাঙ্ক্ষা। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। নবীজির সাথে সম্পর্ক বাড়ানোর অন্যতম যে প্রধান মাধ্যম, এটা হলো নবীজির দুরূদ সালাম বেশি বেশি পড়া, বেশি বেশি পড়া। ময়মনসিংহে ওই অঞ্চলের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়ে, আবার অন্য দুরূদও পড়ে, কিন্তু কিছু মানুষ বেশি কট্টর, ওনারা দুরূদ ইব্রাহিমই পড়ে, অন্য দুরূদ পড়তে দেয় না, বক্তাদেরকে পর্যন্ত দেয় না। এই দুরূদ চলে না, আমাদের এলাকায় এই দুরূদ চলে না, তাদের এলাকায় ওই দুরূদ চলে না। তাদের এলাকার কোরআন হাদিস কি আলগা নাকি? তো এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, আমরা পরে জবাব দিয়েছি। যারা কোরআন হাদিসের লেখাপড়া আছে, চর্চা করে, কিছু স্টাডি করে, তারা কখনো এগুলি নিয়ে বাড়াবাড়ি করে না। আর যারা সলিমউদ্দিন কলিমউদ্দিন দের ব্যাটারি মোল্লা, কিছু বর্ষে কিছু পড়ে না, বেচারা বেতনই পায় 6,500 টাকা, সংসার চালাইবো না কিতাব পড়বো, এই ধরনের মোল্লা যেগুলি, এগুলি বেজাল লাগায় বেশি। এমনি ফরন যাবো না, হেমনে ফরন যাবো না। এই যে শবে বরাত গেল, শবে বরাতে রোজা রাখছেননি? হালুয়া রুটি খাইছেননি? ঘুমাই রয়েছেননি? আপনারা বুঝলাম না, আমরা কি ওয়াহাবি বুঝলাম না। আপনারা কি হালুয়া রুটি পছন্দ করেন না নাকি? শবে বরাতের হালুয়া রুটি আমরা সুন্নি মুসলমান খাই এবং খাওয়াই। শবে বরাতে রোজা রাখি, রাত জেগে ইবাদত করি, দিনের বেলায় রোজা রাখি এবং ইফতারের সময় হালুয়া রুটি ব্যবহার করি। সন্ধ্যার পরে আমরা সবাই হালুয়া রুটি অনেকে খাই। মিলাদের, শবে বরাতের মিলাদের মধ্যে হালুয়া রুটি চলে अवेलेबल। মহিলারা হালুয়া রুটি বানায়। এই হালুয়া রুটি ওয়াহাবিরা পছন্দ করে না। সম্ভবত ওয়াহাবিদের বউ যারা, স্ত্রী যারা, তারা হালুয়া রুটি বানাইতে পারে না, সম্ভবত বললাম আর কি, হয়তো পারে না, এই কারণে আমরা হালুয়া রুটি খাওয়াটাও পছন্দ করে না। এমনিতে সারা বছর কয় এই মিলাদের তাবারুক খাওয়া যাবে না, বিদআত বিদআত, কিন্তু মিলাদের শেষে বিরানির ফুটলা, বিরানির গ্রাম যখন ছড়ায় যায়, টুপিটা খুললে পকেটে ধইয়া বিরানির ফুটলা ঠিকই নিতে আসে। আমরা দেখি তো এগুলো। আমরা সুন্নিরা বিরানি দিলেও মিলাদ পড়ি, না দিলেও পড়ি, ঠিক কিনা? আমরা নবীর মিলাদের পাগল, নবীর পাগল। বিরানি দিল ওকে, খিচুড়ি দিল ওকে, জিলাপি দিল ওকে, খেজুর দিল ওকে, না দিল নবীর মিলাদ চলবে, ঠিক কিনা বলেন? জিন্দাবাদ। লাখাই উপজেলার আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আমার লাইস ভাই, রাশেদ ভাই, তিনি অত্যন্ত জজবাময়ী একজন ব্যক্তিত্ব, যার জবানের মধ্যে নবীর মহব্বত বিরাজ করে। যখন একটা কথা বলে নবীর পক্ষে, তখন জজবা নিয়ে বলে, ঈমানি শক্তি নিয়ে বলে। এইজন্য তাকবীর দিলেও ভালো লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, আমিন বলেন। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। হালুয়া রুটি খায় কেন? উত্তর দিয়ে দিবেন, সহিহ বুখারীতে আছে, আমার নবীজি হালুয়া পছন্দ করে। হালুয়া কি নবীজি পছন্দ করত? হালুয়া ছিল আমার নবীজির পছন্দের খাবার, রুটি ছিল নবীজির নিয়মিত খাবার। তো অনারবি যারা, আরবের বাইরের মানুষ, তারা চিন্তা করলো আল্লাহ রাসূলের পছন্দের একটা খাবার হলো হালুয়া রুটি। শবে বরাত এটা একটা ছুটির সময়। এইবার শবে বরাত উপলক্ষে 2 দিন ছুটি পাইছে মানুষ, তাই না? 2 দিন ছুটি পাইছে। একটা ছুটির সময় বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, ভাই বোন সবাই এই ছুটি উপলক্ষে একজন আরেকজনের সাথে দেখা হয়। এই একবারই আরেকবারই হালুয়া রুটি দেয়। কেন দেয় হালুয়া রুটি? কেন দেয়? নবীজির পছন্দের খাবার, আমার দয়াল নবীজির পছন্দের খাবার হিসেবে হালুয়া এবং সাথে রুটি বিতরণ করে, পরস্পরকে বিতরণ করে। শুধু একজন আরেকজনকে দেয় এরকম না, আপনিও দিছেন, আপনাকেও দিছে। পরস্পরের প্রতি হালুয়া রুটি দেওয়া নেওয়া চলে। বলবেন হুজুর, সাহাবীরা কি হালুয়া রুটি দিছে শবে বরাত উপলক্ষে? আরে ভাই, সাহাবীরা যদি হালুয়া রুটি শবে বরাত উপলক্ষে দিত, তাহলে এটা সুন্নাত হয়ে যাইতো। আমরা তো সুন্নাত বলি না, এটাকে আমরা মুস্তাহসান বলি। কারণ দয়াল নবী বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরু ইলা আখিরিল হাদিস। ইসলাম ধর্মে যদি কেউ ভালো কোনো প্রচলন করে, ভালো কাজের প্রচলন করে, এটার জন্য সওয়াব আছে। বলেন, মানুষকে খাবার দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন।
যদি সাহাবারা করে নাই, এই দোহাই দিয়ে হালুয়া রুটি বন্ধ করে দেন। ইমাম সাহেব গো, জানেননি আপনার 3 বেলা খাওয়ানো বন্ধ হয়ে যাবে। কারণ সাহাবীদের জামানায় মুসল্লির বাড়ি 3 বেলা খাইয়া ইমামতির সিস্টেম ছিল না। তাহলে ইমাম সাহেবের খানা হবে বন্ধ হয়ে যাবে। এটা জায়েজ হলে ওইটাও জায়েজ, ওইটা না জায়েজ হলে এটাও না জায়েজ। আমরা খাইতাম না, তাহলে ইমাম সাহেব খাইতো কেন লেখা? ইমাম সাহেবের খাওয়ান তো যেই দলিলে জায়েজ, ওই দলিলে হালুয়া রুটিও জায়েজ। এখন যেই বলবে কইবা বেদাত, আর খাওয়ানো বেদাত। কথা ঠিক কিনা বলেন? ফতোয়া জায়গা মতো লাগা দিতে হবে। জায়গা ধরে লই দিব, তাহলে দেখবেন মাসালা ঘুরে গেছে। নিজেদের বেলায় জায়েজ, আর সাধারণ মানুষকে খাবার দিলে বিদআত। কি আজীব ফতোয়া, কিতাবুল আন্দাজ দিয়ে চলছে আর কি। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। মা বাপ মারা গেলে, মুরব্বীরা কেউ মারা গেলে, সন্তান সন্ততিরা সবাই মিলে মা বাবা মুরব্বীদের জন্য দোয়ার অনুষ্ঠান করে কিনা? উদ্দেশ্য হলো আমার বাবা আমার মা সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছিল সবই তো আমাদের দিয়ে গেল, কিছুই তো কবরে নিয়ে গেল না। আমরা আমাদের মা বাবার জন্য একটু দোয়ার আয়োজন করি, সবাই মিলে একসাথে দোয়া করব, আনুষ্ঠানিকভাবে একটা দোয়া, একটা ইসালে সওয়াব। এই আয়োজনটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা বলে, এটা বিদআত, এটা করা যাবে না, কোরআন হাদিসে নাই, সাহাবারা করে নাই, ইত্যাদি ইত্যাদি। আমি পরিষ্কার ভাবে বলছি, ভাই শুনেন, না জেনে ফতোয়া দিবেন না। যে ব্যাপারে জানেন না সেই ব্যাপারে চুপ থাকবেন, জানার চেষ্টা করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করেন, কিন্তু আন্দাজে ফতোয়া দিবেন না, বিপদগ্রস্ত হবেন, মানুষকেও বিপদের মধ্যে ফেলবেন। মা বাপ নয় মুরব্বী মারা গেলে তাদের ইসালে সওয়াবের নিয়তে খাবার বা জিয়াফতের আয়োজন করে, এটা মুস্তাহাব, এটা সুন্নতে সাহাবা, জায়েজ, সওয়াবের কাজ। আপনার কাছে দলিল নাই, কিন্তু আমাদের কাছে দলিল আছে। আপনারা একটা ভিডিও দেখেছেন, সম্ভবত আমাদের আব্দুল সাত্তার ভাই দেখেছেন কিনা। নড়াইলের একজন নৌ মুসলিম বক্তা আছে, তিনি হিন্দু ছিলেন, পরে মুসলমান হয়েছে। তিনি একবার এক মুন্সিগঞ্জের এক মাহফিলে গজারিয়াতে বড় গলায় বলতেছে, এই 40 জিয়াফত করা যাবে না, এটা মারাইফুল কোরআনে লেখা আছে, এটা হারাম। 40 জিয়াফতের খাওয়ান খাওয়া হারাম। মারাইফুল কোরআনের 35 নম্বর না 30 নম্বর পৃষ্ঠার কথা বলতেছে। একজন মেম্বার সাহেব ছিলেন ওই এলাকার, উনি বললেন যে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্য শুনছি, এটা হারাম না, এটা জায়েজ আছে। তখন উনি বলতেছে, হ্যাঁ আলাউদ্দিন জিহাদিকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসতো। মেম্বার সাহেব বলে, ঠিক আছে আমি ওনাকে আনবো, আপনি আসবেন নি। পরে গলার আওয়াজ ঠান্ডা একটু নরম হয়েছে, কনা ঠিক আছে ওনাকে আনেন, আমি ওনার সাথে কথা বলবো। আমার একটা ইয়ে হইলো, নরমাল হইলো। তো মেম্বার সাহেব পরে আমার দাওয়াত দিয়ে নিছে গজারিয়াতে। আমি গেছি, ওই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এই জায়গাটা পড়ে, সামান্য একটু ভিতরে, মেইন রোড থেকে সামান্য একটু ভিতরে, মেঘনা সেতু পার হইয়া সামনে গিয়ে একটু বাম দিকে জায়গাটা। আমার ওই একই মাঠে, যেই মাঠে বুম বাস্টিং গলা দিয়ে বলে গেছে 40 জিয়াফত হারাম, ঠিক একই মাঠে আমাকে দাওয়াত দিয়ে নিছে। আমি গেছি, আমি তো আর এত কাহিনী জানেন, আমার বলে না এর থেকে। আমি যাওয়ার পরে বলতেছে, এই ঘটনা আপনার এই কারণে আসছে। তাই হচ্ছে ভালো হয়েছে, কি করা লাগবে কর। দেখি আলেম ওলামা, এলাকার আলেমরা, সর্বঘরনার আলেমরা সবাই মাহফিলে হাজির। গোল টুপি, সুক্কা টুপি, তেরা টুপি, নৌকা টুপি, সব টুপি ওখানে হাজির। আমি যখন সেখানে স্টেজ উঠলাম, তখন স্বাভাবিক শুধু 40 জিয়াফত কিভাবে জায়েজ, এটা কোত্থেকে আসলো, কিসের কারণে আমরা এটা করি, দলিলগুলি তুলে ধরলাম। একটা বা দুইটা দলিল আপনাদের তুলে ধরি, তারপরে বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার মাজার হলো ইরাকের বাগদাদ শরীফে, আমি ওনার মাজার জিয়ারত করে আসছি। তিনি তার কিতাবুজ জুহুদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন, যা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন।
ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আরেকটা কিতাব আছে, এটার নাম হিলিয়াতুল আউলিয়া। 1100 বছরের আগের কিতাব এটা। কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ, হাদিসের সনদের মান সহিহ। আমি সহিহ বলিনি, ইমাম সুয়ুতি বলেছে সহিহ, যিনি নাকিদ পর্যায়ের মুহাদ্দিস এবং হাফেজুল হাদিস, তিনি হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসের মূল মতনটা হলো এইভাবে, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি ফিতনায় থাকে। প্রথম 7 দিন কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে থাকে, আযাবে থাকে, যার কারণে ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। ওই প্রথম 7 দিনে দয়াল নবীর সাহাবায়ে কেরাম ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম, এই 7 দিনই সাহাবারা মানুষদেরকে খাবার খাওয়াইতেন। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির কবরে আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ানো বিদআত নয় গো, এটা ইবাদত, সুন্নতে সাহাবা। একে একে অনেকগুলো দলিল মুন্সিগঞ্জের গজারিয়ার সেই মাহফিল আমি বলেছিলাম, বলার পর স্টেজে অনেক আলেম ওলামা ছিল, সব আলেমরা টাসকি খেয়ে শুনছে। আর শুনবে না কেন? কিতাবুজ যুহুদ, এটা 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1200 বছরের আগের কিতাব এটা আমার কাছে আছে। আরেকটা হলো হিলিয়াতুল আউলিয়া। এই ধরনের কিতাব সাধারণত সব আলেমের ঘরে থাকে না, মুহাক্কিক আলেমদের ঘরে আছে। এই কিতাবগুলি রেফারেন্স দিয়ে দিয়ে আমি যখন বললাম, এমনকি সিহাসিত্তার কিতাব সুনান আবি দাউদের একটা হাদিস শরীফ আনলাম যে আল্লাহর নবী নিজেও মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন হয়েছে, সেই আয়োজনে নবী অংশগ্রহণ করেছেন। আমি সেই হাদিস শরীফ পর্যন্ত আবু দাউদ শরীফ থেকে তুলে ধরলাম। ফিকহের কিতাব থেকে, ফতোয়া আলমগীরি থেকে, ফতোয়া কাজী খান থেকে, ফতোয়া শামী থেকে, ফতোয়া বাজ্জাজিয়া থেকে, বড় বড় কিতাব থেকে আমি তুলে ধরলাম যে দেখেন এই এই শর্তে এগুলি জায়েজ আছে, নাজায়েজ নয়, বিদআত নয়, হারাম নয়, এটা জায়েজ। আর মারিফুল কোরআনের রেফারেন্স দিয়ে ওই যে যশোরের বক্তা, নড়াইলের বক্তা বলছিলেন যেটা হারাম, 40 জিয়াফতের খাবার খাওয়া হারাম। ওখানে 40 জিয়াফতের কোনো কথাই নাই। ওখানে আছে কেউ যদি কোরআন তেলাওয়াত করা এবং এটার বিনিময়ে টাকা দাবি করে কোরআন তেলাওয়াত করা, ওইটাকে হারাম বলছে। তাও ওইটা দেওবন্দীদের ফতোয়া, দেওবন্দীদের সবার না, ওই আহমদ শফী সাহেবের ফতোয়া। ফতোয়া হইল কোরআন তেলাওয়াতের, আর এটা নিয়ে লাগাইছে 40 জিয়াফতের। চাচার কবর কই আর চাচি কান্দে কই? আর কিতাবটাও আরবি না, এটা মূল কিতাবটা উর্দু, আবার এটা বাংলা অনুবাদ করা। বেচারা বাংলা বই থেকে দলিল নিতে গিয়ে এই অবস্থা, আরবি কিতাব থেকে দলিল নিতে গেলে যেন আবার নৌ মুসলিম থেকে হিন্দু হয়ে যাওয়া লাগে, আল্লাহ জানে। এত দলিল বুঝে না। আল্লাহ এই ধরনের ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলে না আমিন। জীবনে অনেকগুলো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে আমি এ পর্যন্ত এসেছি। আপনাদেরকে বলে যাই, মা বাপ মারা গেলে তাদের জন্য দোয়ার আয়োজন করবেন, করবেন কিনা বলেন? মা বাবার জন্য দোয়ার আয়োজন করবেন কিনা বলেন? গরু জবাই করতে হবে এমন কোনো শর্ত নাই, তৌফিক অনুযায়ী দোয়ার আয়োজন করবেন, যার যার তৌফিক অনুযায়ী। বড় লোকদের যদি খাওয়াইতে না পারেন, কিছু গরিব মানুষের ডাক দিয়ে খাওয়াইবেন। তৌফিক নাই কি করবেন? 10 জন গরিব আপনার বাড়িতে দাওয়াত দিবেন, তাদেরকে বলবেন আমার মায়ের জন্য একটু দোয়া করো। সবাই একটু দোয়া করবে, মিলাদ শরীফ পড়ে, তারপরে তাদেরকে 4টা ডাল ভাত খাওয়াবেন। ইমাম সাহেব দোয়া করব সবারে নিয়ে। কথা বুঝতে পারছেন? তৌফিক থাকলে 50 জন খাওয়ান, আরো ভালো তৌফিক থাকলে 100-200 খাওয়ান না। খাওয়াইতে নিষেধ নাই, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করবেন না। এতে করে মানুষের আত্মা অন্তরের যে দোয়া এটা আসে। ফরিদপুরের মাহফিলে গেছিলাম, যাওয়ার পরে এলাকার ইমাম সাহেবরা আমার একটা সিরিকুট লিখে দিচ্ছে যে 40 বা ফাতিহা মাহফিলে কালমা খানিতে দোয়া করলে খাওয়া যাবে না, অথবা খাইলে দোয়া করা যাবে না, এই মাসালাটা কতটুকু সঠিক?
অর্থাৎ ইমাম সাহেব আসবে আপনার মায়ের দোয়ার অনুষ্ঠানে, ফাতিহা অনুষ্ঠানে আয়েশা খাইবে কিন্তু দোয়া করবে না। কি সুবিধাবাদী হুজুর, চিন্তা করেন। আল্লাহর বান্দা খাইতে রাজি কিন্তু দোয়া করতে রাজি না। দোয়া করতে কষ্ট হয়, আবার দোয়া করতে গেলে মিলাদ পড়া লাগে, দুরূদ পড়া লাগে। এই জন্য তারা ফতোয়া জারি করছে যে খাইলে দোয়া করা জায়েজ নাই, খাইলে দোয়া করা জায়েজ নাই। কি সুবিধাবাদী ফতোয়া। আমাকে আবার এই প্রশ্ন করছে যাওয়ার পরে ফরিদপুরের এই ঘটনাটা। আমি বললাম এটা তো কিতাবুল আন্দাজেও নাই। কিতাবুল আন্দাজ বুঝেননি আপনারা? অনুমানে অনুমানে মাশাআল্লাহ, মানে অনুমানের মধ্যে তো এটা বলে যে এটা ঠিক না, খাইলে দোয়া করা উচিত। কি ঠিক না? খাইলে দোয়া করা উচিত, এটা তো অনুমানেও বলে, কিতাবুল আন্দাজও বলে। এই বেচারার কিতাবুল আন্দাজও কত খারাপ। আমার দাদু ভাইয়েরা গো, সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনার আব্বা জান আমার দয়াল নবীজিকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে মেহমান হন, আপনি আমার ঘরে দাওয়াত। নবীজি দাওয়াত খাইতে গেলেন, তিনার সাধ্য অনুযায়ী ভালো ভালো খাবার আমার নবীকে মেহমানদারি করলেন। দয়াল নবীজি সেই খাবার খেলেন এবং দাঁড়ায় গেলেন চলে যাবেন। তখন আব্দুল্লাহ ইবনে বুশরের আব্বা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি আমার জন্য আমার পরিবারের জন্য একটু দোয়া করুন। সাথে সাথে রাফা ইয়াদাইহি, আমার নবীজি দুই হাত উঁচু করে দিলেন, ওয়ায়াদু, এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি দুই হাত মোবারক তুলে দোয়া করলেন, অনেকক্ষণ দোয়া করলেন। এই হাদিস থেকে সরাসরি প্রমাণ হয়ে যায়, কোথাও যদি আপনাকে মেহমান হিসেবে দাওয়াত দেয় এবং খাবার খাওয়ায়, সেই খাবারের মজলিসে মেহমান হিসেবে মেজবানের জন্য দোয়া করা সুন্নাত। আজকে যে আমারে খাওয়াইলো, আমাদের সবাইকে খাওয়াইছে, নাম জানে কি? কামাল মিয়া। ওরে মানুষের মহব্বত দেখলাম, অনেক ভালো মহব্বত। তো আমি তো রুটি খাই, সবাই ভাত খাইছে, আমার রাশেদ ভাই রুটি খাইছে, আবার আমি রুটি খাওয়া শেষ। রুটি মানে অল্প কটা রুটি খাইছি, আমার তো সবার আগে খানা শেষ, অন্যরা খাইতেছে, আমি তো রুটি খাই বসে রয়েছি। পরে আমি দোয়া করছি। আমার সাথে মাওলানা আশিকুজ্জামান কুষ্টিয়া, তিনিও দোয়ায় শরীক হইলেন। কারণ সুন্নাত খাবারের পরে দোয়া করা কি সুন্নাত? বলেন না, খাবারের পরে দোয়া করা কি কি এর সুন্নাত? আলহামদুলিল্লাহ কয় না বাঙালি? কি আছে না নাই ভাইয়া? এজন্য খাবারের পরে আলহামদুলিল্লাহ তো বলবেন, তার সাথে একটু দোয়াও করবেন। এটা নবীজির সুন্নাত। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমার এই ছোট ভাইরা দেখছেন কত মহব্বত করে ওয়াজ শুনতে আসছে, তারা অনেকক্ষণ ধরে অবসর আছে, তাদের একটু কাজে লাগাই, আমরাও সওয়াব হোক। আমি যখন ঘরে ঢুকছি এরা মিছিল দিছে, মিছিলে কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাহফিল কমিটি দরজা লাগিয়ে দিছে না, দরজা খুলেন, দরজা খুলেন, খুলতে হবে, খুলতে হবে। মিছিল দিচ্ছে, আমি তো শুনে আনন্দে আমি কই যে এই ধরনের স্লোগান তো কোথাও দেখছি না। এরা আবার ধাক্কাধাক্কি করে নাই, শুধু দরজার সামনে দাঁড়ায় বলছে দরজা খুলেন, খুলতে হবে, দরজা খুলেন, খুলতে হবে। এই যে একটা মহব্বতের স্লোগান। আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি, জোরে কও, আমি কি ভলিউম কমে গেল? ওয়া আলা আলি সাইয়্যিদ, জমাই রাখেন পরে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি, পড়ো না, তুমি পড়ো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আহা, মাওলানা। আমার দাদু ভাইয়ের আলোচনা অনেকটা লম্বা করে নিয়ে আসছি, আমি সবগুলি কথা আবার গুছাইয়া দিব ইনশাআল্লাহ। যে কথাগুলি নিয়ে আসছি সবগুলি কথা গুছাই দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা নসিহত নেন, আমি শুধু মনোরঞ্জনের জন্য কথা বলতেছি না। প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু শিক্ষণীয় আছে, শিক্ষার বিষয়গুলি গ্রহণ করেন। এমনিতেই জমানাটা এখন আমানতদারিতা নাই, বক্তারা আমানতদারিতার সাথে কথা বলে না। অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে,
জান্নাতের টিকিট বিক্রি করে, কয় আমাদের এই মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাইলে। আবার বলে শাহজালাল শাহপরান জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। চিন্তা করেন কি জাতের ব্যবসা। তাদের ব্যবসায়ী বক্তারা তারা বলে শাহজালাল শাহপরান তোর কেনা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মেয়ে মা ফাতেমাকে, হযরত আলীকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে জান্নাতে নিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করা যায় আল্লাহর ওলিদেরকে, পীর সাহেবদেরকে সব সময় চিৎকারি করে বলে পীর আউলিয়া জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, আর তারা নিজেরা এখন জান্নাতের টিকিট বিক্রি করে। আমানতদারিতা কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা এই দুনিয়াদার এই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এদেরকে আমরা চিনি, আমরা এদেরকে বুঝি, আমরা তাদের দলের লোক না, আমরা শাহজালাল ইয়ামানির দলের লোক। ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, বলেন শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের রহম করুন আল্লাহ, রহম করুন তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। বলুন ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর, ও ভাই ঘুমাইতেছেন নাকি? শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের রহম করুন আল্লাহ, রহম। আমার দাদু ভাইরা কষ্ট হইতেছেন আপনারা, একটু মনোযোগ দেন। আমার আলোচনার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে আকীদা, আমল, জরুরি বিষয়গুলি তো সামনে নিয়ে আসতে হয়। এগুলি না আনলে আবার হয় না, কারণ কিছু বিষয় আছে আমরা যদি আলোচনা না করি তখন ডাইনে বামে থেকে আওলা জওয়ালা বাতাসায় আমাদের সুন্নি মুসলমানদের একটু বেজালা ফেলাই দেয়। এই জন্য সূচির বাইরে গিয়েও অনেক সময় কাজ করতে হয়। 40 জিয়াফতের মাসালাটা বললাম, আপনারা খুশি হবেন। আপনাদের এলাকায় চিস্তি টিভি অনলাইনের একটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ এই চ্যানেলটা খুব নাম করা চ্যানেল চিস্তি টিভি আপনাদের এই মাহফিলে আসছে। অনাকাঙ্ক্ষিত মেহমান উনি, এখানে আসার ব্যাপার আমি জানি না, হঠাৎ করে আমাকে মাওলানা আশিকুজ্জামান বলতেছে চিস্তি টিভি আজকের মাহফিলে যাবে। আমি তো মানে হঠাৎ করে খুশি হইলাম যে গ্রামের মানুষ, তাদের নিয়ত ভালো, নাইলে এই গ্রামে এত বড় চ্যানেল আসবে এটা তো কল্পনা করা যায় না, যেটা আমরা চাইলেও ভাড়া করে আনতে পারবেন না। এটা আল্লাহ মিলাই দিয়েছে। এই মাহফিলটা প্রচার হবে সারা পৃথিবীতে। এই যে দেখছেন চিস্তি টিভি অনলাইনের একটা ভালো চ্যানেল, এটা সারা পৃথিবীতে এটার খুব ভালো প্রচার প্রসার আছে। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাহফিলের প্রচার হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। ভয়েস অফ সুন্নাহ এটা একটা খুব নামকরা চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় আলেমদের আলোচনা প্রচার হয় এবং ব্যাপকভাবে প্রসারও হয়। এই ভয়েস অফ সুন্নাহ, চিস্তি টিভি, আরো অন্যান্য যে চ্যানেলগুলো আছে আমাদের সুন্নি জামাতের, প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাদের অন্তর থেকে দোয়া। কারণ এখানে হয়তো হাজার খানেক বা হাজারের বেশি কিছু মানুষ শুনতেছেন। এই চ্যানেলগুলোর মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আমাদের আলোচনাগুলি শুনবে, সুন্নিয়তের বিষয়গুলি বুঝবে। এজন্য তাদের খেদমতটাকেও ছোট করে দেখা যাবে না। যুগের চাহিদা অনুযায়ী বাতিলদেরকে প্রতিরোধ করতে তাদেরও সহযোগিতা দরকার আছে না নাই? চিস্তি টিভি এবং ভয়েস অফ সুন্নাহ আরো যারা আসছেন, হবিগঞ্জ মিডিয়া আসছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরেকটা মাসআলা বলে রাখতে চাই, একটু মনোযোগ দেন। সামনে মাহে রমাদান, তারাবি নামাজ আমাদের পড়তে হবে। সেই তারাবি নামাজ নিয়ে সারা দেশে কিছুটা বিতর্ক তৈরি হয়, কত রাকাত পড়বো, 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। প্রিয় যুবক ভাইরা, যারা আপনাদেরকে 8 রাকাত তারাবির কথা বলে এরা ধোঁকাবাজ, এরা সহিহ হাদিসের কথা বলে কিন্তু সহি কথা বলে না, আপনাদেরকে ধোঁকা দেয়। বলে সহিহ হাদিসের দোহাই দেয় কিন্তু অরিজিনাল ভেজালটা আপনাদেরকে বলে। তারাবি নামাজ কখনোই 8 রাকাত নয়, 20 রাকাত। তারাবি নামাজ কত রাকাত? 20 রাকাত। মনে রাখবেন এই কথাগুলো।
20 রাকাতের ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। যে সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছেন সেই সাহাবারা সর্বসম্মতিক্রমে ফয়সালা দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। বলবেন এটা কোন কিতাবে আছে? সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছে, কোন কিতাবে আছে? নোট করেন, কাজে লাগবে, শুনেন। কিতাবের নাম আল ইস্তেসকার। আল ইস্তেসকার সেই কিতাবের মুসান্নিফ হাফিজুল হাদিস ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, সেই কিতাবের মধ্যে দেখেন স্পষ্ট উল্লেখ রয়েছে। তিনি হাফিজুল হাদিস যিনি লিখেছেন, তিনি লিখেছেন 20 রাকাতের উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু riwayat উল্লেখ করে লিখতেছেন ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাব থেকে এটাই বিশুদ্ধ যে 20 রাকাত তারাবি নামাজ। এরপরে তিনি লিখতেছেন যে বিলা খিলাফিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ধরনের মতানৈক্যবিহীন, মতানৈক্য ছাড়াই সবাই একমত হয়ে তারাবি নামাজ 20 রাকাত এটাই বিশুদ্ধভাবে মেনে নিয়েছেন। মারহাবা বলেন। এজন্য ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরহ মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। উমদাতুল কারি শরহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য কিতাবেও হাফেজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও উল্লেখ করেছেন যে ইন্নাস সাহাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন্না তারাবিহা 20 রাকাতান ফি রমাদানে। সাহাবায়ে কেরাম রমজান মাসে তারাবি নামাজ 20 রাকাত, এটার উপরে সবাই একমত হয়েছেন। মারহাবা বলেন। قد اجمع الصحابه على ان التراويح 20 রাকাতা। অবশ্যই সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমা হয়েছে যে তারাবি নামাজ হলো 20 রাকাত। সাহাবীদের মধ্যে ইজমা হয়ে গেছে। প্রিয় ভাই আমার, এই বিষয়গুলো এই 1400 বছর যাবত তারাবি নামাজের জামাত ধারাবাহিক হারামাইন শরীফে চলে আসতেছে। মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় 20 রাকাত তারাবির জামাত আজ পর্যন্ত চলে আসতেছে। এখন বলবেন যুবক ভাইরা, জিহাদ হুজুর তারাও তো সহিহ হাদিসের কথা বলে, তারাবি নামাজ 8 রাকাত বানানোর জন্য তারাও তো সহিহ হাদিসের কথা বলে। কোন হাদিস আমি সেটাও বলে দেই। মুয়াত্তা মালিকের মধ্যে একটা riwayat আছে, হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে riwayat বর্ণিত। সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম 11 রাকাত পড়তেন। 11 রাকাত, 11 রাকাত। কত রাকাত? এর মধ্যে বেতের হলো 3 রাকাত আর তারা বানাইছে তারাবি হলো 8 রাকাত। এই 11 রাকাত বানাইছে। আসল বিষয়টা এটা কোনো তারাবির হাদিস না, এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। তাহাজ্জুদ দয়াল নবীজি পড়তেন 8 রাকাত আর বেতের পড়তেন 3 রাকাত। আর বুখারী এবং তিরমিজিতে আছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবীজি কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাত, 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। কিন্তু সেই বুখারীতে মুসলিমে উল্লেখ আছে, আম্মা জান আয়েশা নিজেই বর্ণনা করেছেন নবীজি 13 রাকাত পড়তেন। আবার সেই বুখারী মুসলিম উল্লেখ আছে আল্লাহর নবী 15 রাকাত পড়েছেন। কত রাকাত? এক হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আরেক হাদিস আছে নবীজি 13 রাকাত পড়তেন, আরেক হাদিস আছে 15 রাকাত পড়তেন। তাহলে কি একটা ঠিক আর বাকি হাদিসগুলি বেঠিক? না, সবগুলি ঠিক। যখন আম্মা জান আয়েশা দেখছেন নবীজি 11 রাকাত রাতের বেলায় পড়ছে, তখন 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। যখন দেখেছেন নবীজি 13 রাকাত পড়েছেন, তখন 13 রাকাতের কথা বর্ণনা করেছেন। যখন দেখেছেন নবীজি 15 রাকাত পড়েছেন বিতির সহ, তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যান্য সাহাবীরা ওনারা 15 রাকাতের কথা বর্ণনা করেছেন। সবগুলাই ঠিক। কথা বুঝতে পারছেন? যখন যেরকম দেখেছেন তখন ওইরকম বর্ণনা করেছেন। এই হলো মূল বিষয়টা। এখন আমার ভাইরা যারা এই তাহাজ্জুদ নামাজের হাদিস এনে তারাবির মধ্যে লাগাইছেন, আপনারা কত বড় ধোঁকাবাজ ভাই আমার। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ফিতনার যুগ, এই অল্প কিছুদিনের মধ্যে মাহে রমাদান আসতেছে, যার কারণে মাসালাটা আপনাদের জানা রাখা দরকার আছে। মুরব্বীদের দরকার না হলে যুবকদের দরকার হবে, কারণ তারা এই হবিগঞ্জে যাবে, লাখাই যাবে,
ব্রাহ্মণবাড়িয়া যাবে, ঢাকা যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন মানুষের সাথে মিশবে, তখন তাদের মাঝে কথাগুলি আসতে পারে। আগাম আমি এটা সমাধান দিয়ে গেলাম যেন কোনো ফিতনায় পড়েন না, আগের থেকে যেন সচেতন থাকতে পারেন, এই জন্য বলে দিচ্ছি। কি আপনাদের এটা দরকার আছে কিনা? তারাবি নামাজের ব্যাপারে আরেকটা বিষয় মনে রাখবেন, মুয়াত্তা মালিক শরীফ থেকে একটা রওয়ায়াত বলা হয়ে থাকে, যেটা সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানেও 11 রাকাতের কথা আছে। কিন্তু এই সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির মুখতাসার কিয়ামুল লাইল সেই কিতাবের মধ্যে 13 রাকাতের কথা আছে। এই যাও, এই কারে ডাকছে তুমি? হে তুমিও যাও, গানে আবার ডাকতে হইব। বন্ধুরে বন্ধু ডাকতেছে আর কি, আর ডাকো না। শোনো, এই কথাগুলি মূল্যবান কথা, আমাদের এগুলি গবেষণা করে বের করতে হচ্ছে। আমরা তো মুখস্থ ওয়াজ করি না, যে ইউটিউব দেখে ওয়াজ করতেছি না, অথবা ধরেন বাংলা বই পড়ে ওয়াজ করতেছি না। এই এক একটা কথা খুঁজে বের করতে করতে আমাদের খবর হইছে, সহজে বলে দিতেছি। এখন মুখতাসার কিয়ামুল লাইল এই কিতাব হবিগঞ্জে কারো, সারা হবিগঞ্জ খুঁজতে হয়তো দুই একজনের কাছে পাইবে না, নাহলে কারো কাছেই না। যে কিতাবের রেফারেন্স দিতেছি আমি, গোটা হবিগঞ্জে খুঁজে দেখেন, হয়তো এক দুইজন ভাগ্য ভালো হইলে এক দুইজনের করে পাইতে পারে, আর নাহলে কারো কাছে পাইবেন না। হবিগঞ্জের কথা বললাম। সেই কিতাবের মধ্যে আছে 13 রাকাত, আর মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে 21 রাকাত। বর্ণনাকারী একজন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, তিনার থেকে নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত পড়তেন, এটাও আছে। 13 রাকাতের কথা আছে, 21 রাকাতের কথাও আছে। যারা 8 রাকাত তারাবি বলে তারা ওই 11 রাকাতের হাদিসটা শুধু বলে, কিন্তু উনার থেকে যে 13 রাকাতের কথা আছে ওটা বলে না, 21 রাকাতের কথা আছে ওটাও বলে না। বললে তো 8 রাকাত থাকে না, 8 রাকাতের ব্যবসা ডাউন হয়ে যায়। এখন আমরা যে সবগুলি পড়লাম, পাইলাম, জানলাম, আমরা কেন এগুলি আমল করতেছি না? কারণ হলো যেই সাহাবী থেকে 11 রাকাতের কথা আছে, 8 আর 3 11, 8 রাকাত বানাইছে তারাবি, আর 3 রাকাত বেতের হলো 11। এই সাহাবী থেকে এই হাদিসটা যারা বর্ণনা করেছে তাদের মধ্যে একজনের নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। মুহাম্মদ ইবনে ইউসুফ এই লোক সাইব ইবনে ইয়াজিদ থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছে 11 রাকাতের কথা। আবার এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে বলছে 13 রাকাতের কথা। আবার এই মুহাম্মদ বিন ইউসুফ ইমাম আব্দুর রাজ্জাক সানাআনির কাছে বর্ণনা করেছে 21 রাকাতের কথা। একজনের বর্ণনা 3 রকম পাওয়া গেছে। কয় রকম? আপনার সমাজে যদি দেখেন একটা লোকে একই বিষয়ে 3 রকম কথা কইছে, তার গ্রহণযোগ্যতাটা কতটুকু হবে আপনাদের কাছে? হাদিস শাস্ত্রের যে উসুল আছে, সে উসুল বা মূলনীতিতে এই ধরনের বর্ণনাকে বলা হয় মুজতারিব। আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন। এই ধরনের বিচ্ছিন্ন বর্ণনা, একটার সাথে আরেকটার মিল নাই, সনদে মিল নাই, মতনে মিল নাই, এই ধরনের বর্ণনা শরীয়তের দৃষ্টিতে দলিল হয় না। যার কারণে যেহেতু বেজাইল্লা, একটার সাথে আরেকটার সাথে আরেকটার মিল নাই, এইজন্য মুহাদ্দিসগণ এই হাদিসটাই দলিল হিসেবে নেয় না। বরং যেটা নির্ভেজাল, সব মুহাদ্দিসরা এটাকে সহিহ বলেছেন, সেই হাদিস সাইব ইবনে ইয়াজিদ থেকে বিশুদ্ধ সনদে আছে। কানু ইয়াকুমুনা ফি আহদ উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বি20 রাকাতান। আমার নবীর সাহাবী হযরত ওমরের জামানায় সব সাহাবারা 20 রাকাত তারাবি করেছে। এটাকে সব মুহাদ্দিসরা সহিহ বলেছে। সবাই বলি মারহাবা। অতএব তারাবি নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? এটা যেন ক্লিয়ার মনে থাকে। শুনছি প্রশ্ন আছে, আর আমি মাহফিলে গেলে না চাইলেও প্রশ্ন করা হয়, কারণ ওয়াজ তো আমার যেটা ভালো লাগতেছে, মন চাইতেছে ওটা করতেছি। আমার চাওয়ার বাইরেও তো মানুষের অনেক চাওয়া থাকে, সব চাওয়া তো আমি পূর্ণ করতে পারি না। সবার মনের খবরও তো আমার জানা নাই, এলাকার কার কি প্রবলেম সেটাও আমার জানা থাকে না। যার কারণে আমার এই বয়সে যত মাহফিল করেছি, লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর আমার দিতে হয়েছে। এটা আবার লাভ হয়েছে, মানুষ ওয়াজ শুনে কম, প্রশ্ন উত্তর পর্বগুলি শুনে বেশি।
এবং এই ছোট ছোট প্রশ্নের উত্তরগুলি আমি দেই এই কারণে সোশ্যাল মিডিয়ার বদলতে সারা পৃথিবীর বাতিল যারা তারাও এগুলি শুনে শুনে সুন্নি জামাতের দিকে ধাবিত হচ্ছে না, ওনাদের কথাগুলি দলিল ভিত্তিক কথা। এই জন্য প্রশ্ন উত্তর পর্বগুলিকে অ্যালাউ করতে হয়, গুরুত্ব দিতে হয়। সময় তো থেমে থাকে না, সময় দ্রুত চলে যায়, যার কারণে সময়ও বেশি নাই। আমি প্রশ্নগুলি নিতে চাই। আসেন প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের নিয়ে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। দেখেন না, সবাই মিলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ। আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন আপনারাও চাইলে করতে পারবেন, তবে আনলিমিটেড নয়, সর্বোচ্চ 2 জন সরাসরি প্রশ্ন করতে পারবেন। প্রশ্নের ক্ষেত্রে আপনারা দয়া করে রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমি মাহফিলে সাধারণত ওয়াজ মাহফিলে রাজনৈতিক আলোচনা করি না, রাজনৈতিক প্রশ্ন আসলে এগুলি এলাও করি না, কারণ রাজনীতি ওয়াজের মাঠে আসলে সমস্যা, তাই না? রাজনীতির মাঠে থাকুক, এজন্য কেউ রাজনৈতিক প্রশ্ন করবেন না প্লিজ। আর শিক্ষণীয় প্রশ্ন করবেন, যেটার মধ্যে মানুষ ধর্মীয় একটা বিষয় শিখতে পারে। খটকা প্রশ্ন যেটা দরকার না, এই ধরনের প্রশ্ন করবেন না, যে নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন না। শিক্ষণীয় প্রশ্ন আপনারা করবেন, এটার জন্য আমার পক্ষ থেকে সুযোগ আছে, আমার জানা থাকলে উত্তর দিব। প্রশ্ন এসেছে কয়েকটা, কি উত্তর দিব ইনশাআল্লাহ? বাবারে ফুস্টার সিরা ভাইরা একবার আগে লেখা লইছে। মসজিদের ভিতরে মালামাল বিক্রি করা যাবে কি ও মসজিদের কথা বলা যাবে কি? দুইটা প্রশ্ন এখানে। মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করা যাবে না। মসজিদের ভিতরে কোন জিনিসের ক্রয় বিক্রয় করা যাবে না, মসজিদের বাইরে চলে যাবে। নিলাম অনেক সময় অনেকে মসজিদের ভিতরে করা শুরু করে, কখনো এগুলি করবেন না। মসজিদের বারান্দা থেকে একটু সামনে দাঁড়ায়া এটা করবেন। তিরমিজি শরীফে এই ব্যাপারে নবীজির পক্ষ থেকে নিষেধ আছে, আল্লাহর নবী নিষেধ করছে মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে। মসজিদে কথা বলা যাবে, কিন্তু দুনিয়াবি কথা বলার যে মজলিস, মসজিদে যদি কোথাও দেখেন যে 8-10 জন 5-6 জন মিলে একসাথে দুনিয়াবি কথা বলতেছে, তখন আল্লাহর নবী বলছে তোমরা ওই মজলিসে বসবে না। ওই তাদের লোক যারা এখানে কথা বলতেছে দুনিয়াবি কথা, এই মজলিসে তোমরা বসবে না। এবং কি আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, এটা বিশুদ্ধ হাদিস, যে শেষ জামানায় এমন কিছু লোক বের হবে যারা মসজিদের ভিতরে গোল হয়ে বসবে এবং তাদের এই বসার ভিতরে দুনিয়া হাসিল ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, তোমরা তাদের সাথে বসবে না। নবীজি নিষেধ করেছেন, দুনিয়া হাসিল ছাড়া তাদের এই মসজিদে বসার পিছনে কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। ওই যে গাট্টিওয়ালারা 1450 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করছে, এরা গোল হয়ে মসজিদে বসে বিভিন্ন ধরনের কথা বলবে, তাদের এই বসার পিছনে দুনিয়া হাসিল ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহর নবী নিষেধ করেছে তোমরা তাদের সাথে বসবে না। আশা করি আমার ভাইয়ের প্রশ্ন অনুযায়ী উত্তর পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। অনেকে বলে নবীজি মিরাজ শরীফের স্বপ্নের যুগে হয়েছে, বিষয়টি কতটুকু সঠিক?
যারা বলবে নবীজির মেরাজ শরীফ স্বপ্নযোগ্য হয়েছে, এগুলি সুন্নি হতে পারে না, এগুলি গুলালু। এগুলি কি আলু? গুলালু, এগুলি সুন্নি না। আমার দয়াল নবীজির মেরাজ শরীফ হয়েছে সশরীরে। ইন্নাল ইসরা বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজির ইসরা মেরাজ শরীফ হলো সশরীরে, রূহ মুবারক এবং দেহ মুবারক নিয়ে সশরীরে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা নবীজির মেরাজকে সশরীরে বুঝাইবার জন্য দুইটা শব্দ প্রয়োগ করেছেন। এক নম্বর হলো সুবহানা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আশ্চর্যজনক একটা ঘটনা। স্বপ্নে যুগে মেরাজ এটা আশ্চর্যজনক কোনো বিষয় না, কারণ স্বপ্নে যুগে মেরাজ নবীদের হয়, অন্যান্য নবীদেরও হয়েছে। স্বপ্নে যুগে মেরাজ ওলি আল্লাহদেরও হইতে পারে, কিন্তু নবীজির স্বপ্নে যুগে মেরাজ হলে এটার আশ্চর্যজনক কি হবে? এটা আশ্চর্য কিছুই না। নবীজির মেরাজ যেহেতু সশরীরে, এই জন্য এটা আশ্চর্যজনক বুঝাইবার জন্য আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আব্দুন ওই ব্যক্তি যার রূহ এবং দেহ দুইটা একসাথে আছে, কারণ রূহের শুধু রূহের ইবাদত নাই, দেহ ছাড়া শুধু রূহের কোনো ইবাদত নাই, অথবা রূহ ছাড়া মরা লাশেরও কোনো ইবাদত নাই। যার রূহ এবং দেহ দুইটা একসাথে আছে তাকে ইবাদত করতে হয় এবং তাকে আব্দুন বলা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা নবীজির মেরাজ শরীফকে সশরীরে বুঝাইবার জন্য আবদিহি শব্দ ব্যবহার করেছেন। আসরা বিআবদিহি, এবং ঊর্ধ্বগমনের উপরে বিষয়টা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। অতএব নবীজির সম্পূর্ণ মেরাজটা হলো সশরীরে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। এটা যারা মানবে না, এগুলি সুন্নি হতে পারে না, তাদের পিছনে আমরা নামাজ পড়তে রাজি না। ঠিক কিনা বলেন? বেজাল মৌলবী, বেজাল। এরপরে লিখেছেন, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। শবে বরাতের নামাজ কত রাকাত? শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরাম নির্ধারিত করেননি, কারণ হাদিস শরীফে নবীজি রাকাত ছাড়াই নামাজ পড়তে বলছেন। ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতের বেলাটা কিয়াম করো, নামাজ পড়তে থাকো। এখন 12 রাকাত করলে তো 12 রাকাত করে ছেড়ে দিবেন, আর পড়বেন না। আমার নবীজি কইছে শুধু 12 রাকাত না, 20 রাকাত না, যতদূর পারো পড়তে থাকো, কোনো লিমিট নাই। কথা বুঝছেন? শবে বরাতের নামাজ আপনার যতটুকু শরীরে কুলায় ততটুকুই পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, আমিন বলেন। সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আল্লাহ পাক আমাদের নবীর উপরে দরুদ পড়ে, অন্য নবীদের উপর কি দরুদ পড়েন? অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা দরুদ পড়েন, এই ধরনের কথা কোরআনে নাই। সেই হিসাবে আমরা অন্যান্য নবীদের উপরে সালাত পড়েন এটা বলতে পারি না। তবে অন্যান্য নবীদের উপরে আল্লাহ নিঃসন্দেহে রহমত নাজিল করেছেন, অবশ্যই রহমত নাজিল করেছেন। সেই হেতু সালাতের একটা অর্থ রহমত, সালাতের একটা অর্থ কি? রহমত। ওই অর্থগত দৃষ্টিতে অবশ্যই অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা সালাত বর্ষণ করেছেন, রহমত বর্ষণ করেছেন, কিন্তু লফজান একেবারে খাস করে আমাদের নবীর বিষয়টা স্পেশাল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়েন। এটা একেবারে ডাইরেক্ট ঘোষণা এসেছে। এখন যদি বলি অন্য নবীদের উপরে সালাত পড়েন না, এটা ভুল হবে না, আবার সঠিকও হবে না। ব্যাখ্যা সাপেক্ষে অন্য নবীদের উপরে সালাত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, রহমত বর্ষণ করেছেন। এইজন্য এটা নিয়ে বার্গেনিং এ যাবেন না, কারণ নবুয়তের ইজ্জতের ব্যাপার, নবুয়ত রিসালাতের ইজ্জতের ব্যাপার। এখানে যদি একটু তনকিস হয়ে যায় তাহলে মজাইবো সালা যাব, সব জায়গায় কথা বেশি পণ্ডিতি করা উচিত না। কথা বুঝছেন? একবার এক বেজাল লাগছিল যে কোরআন শরীফ বড় না নবী বড়, কোরআন বড় না নবী বড়, এটা লেখা ভেজাল লাগছিল, মনে আসেনি আপনারা? জানি না। কেউ কইতেছে নবী বড় কোরআন ছোট, আবার কেউ দাবি করতেছে কোরআন বড় নবী
ছোট, এই যে বড় ছোট করতেছেন, এই জিনিসটাই খারাপ, এই জায়গাটাই যাওয়া যাবে না। কোরআনের হাল আছে দুইটা। এখন কোন হালকে আপনি, কোরআন তো কালামুল্লাহ, কালামে কাদিম, আল্লাহ যেমন কাদিম, আল্লাহর কালামও কাদিম। কাদিম মানে অবিনশ্বর, সৃষ্টি না। কোরআন সৃষ্টি নয়। কোরআনের যে মূল অক্ষর, যেটা লৌহে মাহফুজের কোরআন, হাফেজে কোরআনে সিনার ভিতরে কোরআন আছে অক্ষরবিহীন, কিন্তু সিনার ভিতরে আছে। মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে না? মোবাইল জ্বালাইলে দেখা যায়, নাইলে বন্ধ। খুঁজো বাংলো ভাইতাম না খুঁজা। তো এই যে হাফেজ সাহেব সিনার ভিতরে কোরআন আছে, লৌহে মাহফুজের কোরআন, এটা হলো অক্ষরবিহীন, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটাকে সৃষ্টি বলা যাবে না। ওই কোরআন আল্লাহ যেমন স্রষ্টা এবং কোনো কিছুর সাথে তুলনা চলবে না, কালামুল্লাহকে কোনো জিনিসের সাথে তুলনা দেওয়া যাবে না। তবে কোরআনের আরেকটা হাল হলো বাহ্যিক হাল, যেটা এই যে কাগজ কালির কোরআন, এটা কাগজ মাখলুক, কালিও মাখলুক। এই কোরআনের চেয়ে আমার নবীর মর্যাদা বড়। হাল বুঝতে হবে, হাল না বুঝে আন্দাজে যদি কোন নবী ছোট কোরআন বড়, আবার কোরআন বড় নবী ছোট, নবী বড় কোরআন ছোট, তাহলে কিন্তু বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। সব জায়গায় মাস্টারি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। প্রশ্নগুলি মাশাআল্লাহ খুব শিক্ষণীয় প্রশ্ন। প্রশ্ন এখানে কয়েকটা আছে। এলুমুল গায়েব ও নাকি এলুমুল গায়েব না আলিমুল গায়েব নবী জানে, না ইলমুল গায়েব নবী জানে আর আলিমুল গায়েব নবী জানে কিনা? ও বুঝতে পারছি যে ইলমুল গায়েব নবীজি জানে কিনা, এটাই মনে হয় প্রশ্নটা। ইলমুল গায়েব মানে গায়েবের জ্ঞান, এটা নবী জানে কিনা? উত্তর হলো অবশ্যই নবীজি জানে। ইলমে গায়েব আল্লাহ নিজে আমার নবীরে জানাইছে। আল্লাহ যদি জানায়, নবী যদি জানে, এখানে আমাদের আপত্তি করার কিছু আছে? আপনি ফেস ধরবেন কোরআনের আয়াত দিয়া, ভাই ফেস একটা দিয়ে ধরলে আরেকটা তো ছুটান যায়। মনে রাখেন বাঘের উপরে টাক আছে, বাঘের উপরে টাক আছে, আপনি ফেস দিয়ে ভাবতেন না। এটা দয়াল নবীর ইজ্জতের ব্যাপার। আপনি দলিল দিবেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দিবেন এই দলিল যে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ জানে না। আমরা কোন সূরা, যে সূরা এই আয়াত আছে, ওই সূরার 10টা আয়াত পরে আরেকটা আয়াত আছে, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। আসমান জমিনে এমন কোন গায়েব নাই, আসমান জমিনের এমন কোন গায়েব নাই যা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে, কোরআনের ভিতরে আসমান জমিনের সব গায়েব আছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে আসমান জমিনের সব গায়েব বলা কোরআন আল্লাহ নিজে আমার নবীরে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কর। তাহলে গিট্টু কিন্তু খুলে গেল। আল্লাহ জানায় দিলে আপনার এখানে কোনো কথা বলার সুযোগ নাই। কুরবানির সময় শিং ছাড়া গরুর কুরবানি হবে কিনা? শুনেন না, এটা হাসার বিষয় না। হাসতেছেন কেন? এটা জরুরি বিষয়। কুরবানির সময় অবশ্যই 2টা শিং থাকতে হবে। শিংয়ের একটা শিং ভাঙার ক্ষেত্রে 1/3 যদি ভাঙা হয়, 3 ভাগের 1 ভাগ ভাঙা হয়, অসুবিধা নাই, কুরবানি হবে। কিন্তু যদি 3 ভাগের 2 ভাগ ভাঙা হয়, তাহলে এটা মাকরুহ হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? শিংয়ের 3 ভাগের 1 ভাগ ভাঙা, 2 ভাগ আছে, এটা দিয়ে কুরবানি হইব। কিন্তু 3 ভাগের 2 ভাগ ভাঙা, 1 ভাগ আছে, এইটা দিয়ে কুরবানি মাকরুহ হয়ে যাবে। ক্লিয়ার হইছে না? বুঝছেন না? আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে, মানে সৃষ্টি হওয়ার আগে 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে কোন কোন শব্দের কারণে? আপনার এই প্রশ্নটার ভিতরে ভুল তথ্য আছে। 18,000 মাখলুকাত এই কথাটাই ভুল। 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই কথাটা যারা বলে গেছে এটা ওনাদের ব্যক্তিগত মত, এটা কোরআন হাদিসের কথা না। মাখলুকাত আরো অসংখ্য,
সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, একটা সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ, এটাকে বলা হয় সৌরজগৎ। এরকম অসংখ্য সৌরজগৎ, কোন 18,000 আর 20,000 না, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। একটা গ্যালাক্সির ভিতরেই তো আপনার 18,000 চাইতেও বেশি আছে। এরকম অসংখ্য গ্যালাক্সি আবার একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। এরকম আরো বহু ভার্স আছে, যার সবগুলো হলো প্রথম আসমানের নিচে। আপনার 18,000 মাখলুকাত, এটা তো আপনার একটা গ্যালাক্সির ভিতরে আছে, বেশি আছে। বলে যে হুজুরে মুখে কইছে, ওরা ভুল কইছে না। ওলি আল্লাহদের মধ্যে সবার বেলায়েতের রেঞ্জ এক সমান না। কথা বুঝছেন নি আপনারা? সব ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার এক সমান। কোন কোন ওলি আল্লাহদের বেলায়েতের রেঞ্জ আছিল 18,000 মাখলুকাত পর্যন্ত। ওই পর্যন্ত ওনারা খবর জানছে, এর বাইরে ওনারা টাওয়ার যায় নাই, রেঞ্জ নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি, বর্তমানে অসংখ্য আউলিয়া কেরাম থেকে আমরা জানতে পেরেছি সৃষ্টি জগৎ অগণিত। সৃষ্টি জগৎ কি? অগণিত। এটা গণার ক্ষমতা আমরা কারো। এজন্য 18,000 মাখলুকাতের কথাটাই হলো এটা অনুমান ভিত্তিক, অথবা কোন কোন ওলি আল্লাহদের একটা ব্যক্তিগত মতামত। এখন এটা নিয়ে আবার হয়তো ওয়াজ বানাইছে কেউ, 18,000 মাখলুকাত এমনি হইছে, হেমনি হইছে, এমনি হইছে, এগুলিও মনে করেন বেজাল আছে, বুঝছে? আমি কইলে তো আবার ঝামেলা। আমরা তো না, উল্টা পাল্টা ওয়াজ কইরা লাই ধরি, তো ধরলে আবার আমরা বিরুদ্ধে লাগে। ওয়াজ তো খালি করলই তো না, বহু ভুল ওয়াজ আছে আমরা সমাজে, মন গড়া ওয়াজ। এজন্য শায়েখ মানতে, মুর্শিদ মানতে খুব হুঁশিয়ার, যার তার কাছে হাত দেওয়া যাবে। আমি এগুলি ধরি তো, অনেক বড় বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারা ভুল ওয়াজ করে। আপনারা একটা ওয়াজ শুনছেন না, যে সুলাইমান নবী মানুষ এবং জিন সহ সব মানুষের একবেলা খাওয়াবার জন্য দাওয়াত দিয়েছিল? শুনছেন না? আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমার বড় শখ, আপনার সৃষ্টি জগৎকে একবেলা খাবার খাওয়াবো। আল্লাহ না করছে, যে তুমি পারতা না। সুলাইমান নবী কইছে, আল্লাহ একবার তো অনুমতি দেন না। আল্লাহ কইছে, আচ্ছা তুমি চেষ্টা করো। সব জিন জাতিরে জমাইছে, জমায় 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে। কয় মাস? বড় বড় ডেক দিয়া সারা পৃথিবীতে রান্না করছে 6 মাস। রান্না করার পরে আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতাম? আল্লাহ কইছে, আমার একটা মাছ আছে, এই মাছটার আগে খাওয়াও। তিমি মাছ, মাছে গেছে, খাওয়ান দাও। 6 মাসে যা রান্না করছে সব দিছে। খাওয়ার পরে তিমি মাছ খাওয়ার পেট পড়ছে না, আরো দাও। সুলাইমান নবী তখন নাকি বলতেছে, আল্লাহ আমার তো সব শেষ, আপনার এক মাস এই সব খাইলে পেট বলে ভরছে না, আরো লাগবে বলে। তো আর অন্যরা তো বাকি রয়েছে। এর কাহিনী শুনছেন না আপনারা? পুরাটা কাঁচা মিশা কথা। কিন্তু আমি যতদূরই বলছি আপনাদেরকে, যদি আর একটু রসকস লাগায় বলতাম, ওয়াজের একটা রসকস আছে না, লাগায় বললে আপনারা সুবহানাল্লাহ জ্বর বয় দিতে নেন। কিন্তু আসলে এগুলি মন গড়া বানোয়াট ওয়াজ, মিথ্যা ওয়াজ। কোন নবী কখনো আল্লাহর ইচ্ছার বাইরে যায়? আল্লাহ বলছে তুমি পারবা না, আর সুলাইমান নবী বলবে আমি পারবো, অনুমতি দেন। এটা তো হতেই পারে না, এটা নবুয়তের শান নয়। নবীরা কখন আল্লাহর ইচ্ছার বাইরে চলে না। 6 মাস খাবার রান্না করছে। আচ্ছা আপনারা বলেন, মাছ কি রান্না করা খাবার খায়? 6 মাস রান্না করছে। এই 6 মাস আগের রান্না ফ্রিজ ছাড়া কেমনে থাকছিল? ওই সময় কি ফ্রিজ আছিল? এই 6 মাসের খাবার থাকলো কেমনে? যদি কোন যে না, সারা পৃথিবী আল্লাহ বানাই দিয়েছিল, তাহলে মানুষ বাঁচতো কেমনে? ফ্রিজের মতো যদি ঠান্ডা হয়ে যায়, মানুষ বাঁচবো? ভুল যে ভুল, এটার পিছনে আলামত আছে অনেকগুলো। এই জন্য বলি, ওয়াজ অনেক রকম আছে, সব ওয়াজ আমরা করি না।
যে হুজুর অমুক এমন সুন্দর কাহিনী একটা কইছে, ও সুবহানাল্লাহ, কিন্তু খবর লয়ে দেখি মিছা কথা। ইদ্রিস নবী জিবরিল ফেরেশতাকে বলছে, বন্ধু আমি জান্নাত দেখতে চাই, আমাকে জান্নাতে নিয়ে যাও। জিবরিল আমিন একজন ফেরেশতা ইদ্রিস নবীকে লইয়া জান্নাতে গেছে, গিয়া কই বন্ধু তুমি দেখে আয়া ফেরো। ঠিক আছে বন্ধু দেখে আয়া ফেরবো। জান্নাতে ঢুকে ইদ্রিস নবী আর বাইর হয় না। জিবরিল ফেরেশতা ডাকে, ও বন্ধু তুমি বের হয়ে আসো। ইদ্রিস নবী বলতেছে, আমি আর বের হব না, এত সুন্দর জান্নাত ছেড়ে আর যাব না। আল্লাহর নবী এখনো সেই জান্নাতে রয়ে গেছে, জান্নাতের বারান্দা রয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ওনারে আর ফেরত আনতে পারলেন না। ওয়াজ এরকম অনেক আছে, আছে না নাই? পুরা মিছা কথা। মনে রাখবেন, জান্নাতে ইদ্রিস নবী যাবে পরে, আমাদের নবী যাবে সবার আগে। ইদ্রিস নবী যদি আগে জান্নাতে চলে যায়, তাহলে নবীজির বড় হয়ে যাইতেছে না? আমরা নবীর একটা অসম্মান না? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। এইজন্য ওয়াজ আমরা চাইলে আন্দাজি করতে পারি না ভাই। এই যে বাক্স কয়েকটা লাগা রাখছে না, এটা ভুল ওয়াজ করে তুমি কালকেই ধরে লইব আমারে সারা দেশে। ভুল ভালো ওয়াজ আমরা করতে পারি না। হ্যাঁ, আমরা বলি না যে আমরা ভুল, আমাদের ভুল নাই, কিন্তু জেনে শুনে ভুল করি না। ভুল হইলে সংশোধন করে নি, এটা হলো আমাদের নীতি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। নামাজের আকামতের সময় কিছু দাঁড়ায়, কিছু লোক বসে থাকে, এতে কোনটা সঠিক? নামাজে দাঁড়ানোর মাসালা দুইটা। একটা হলো ইনকান আল ইমাম ফিল মসজিদ, ইমাম সাহেব যদি পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকেন, তাহলে মাসআলা হলো ফাইজা ক্বালা আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবে। এই হলো একটা মাসআলা। আর যদি ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ, ইমাম সাহেব যদি আগে থেকে মসজিদে উপস্থিত না থাকে, ঠিক জামাতের যে টাইম, ওই টাইমে ইমাম সাহেব মসজিদে আসে, ডাইন দিক থেকে আসুক, বাম দিক থেকে আসুক, পিছন দিক থেকে আসুক, জামাত এখন শুরু হবে, এখন ইমাম সাহেব আসছে, তখন মাসালা হলো ইমাম সাহেবের আগমনকে কেন্দ্র করে তখন মুসল্লিরা দাঁড়ায় যাবে এবং মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করবে। হাইয়া আলাস সালার জন্য আর অপেক্ষা করবে, ইমামকে তাজিম করবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্যের জন্য। হানাফি মাযহাবে যেটা মাসালা আছে, আল মুহিতুল বুরহানি সহ অন্যান্য ফিকহের কিতাবে মেরকাতের মধ্যে মাসালাটা আছে। যারা আলেম তারা এগুলি জানেন। তো মূল বিষয়টা হলো ইমাম সাহেব ম্যাক্সিমাম মসজিদে ইমাম সাহেব আগে থেকে উপস্থিত থাকেন, সেহেতু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম সাহেব মুসল্লিরা দাঁড়াবেন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন বুঝতে পারছেন? এটাই সুন্নাত। আল্লাহ তো বুঝার তৌফিক দেন, আমিন। আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন? তিনি অবশ্যই একজন সম্মানিত সাহাবী ছিলেন। কোন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আহলে বাইতে রাসূলের সদস্য, তিনি পাক পাঞ্জাতনের একজন। মাওলা আলী পাক পাঞ্জাতনের একজন, আহলে বাইতে রাসূলের সদস্য। ওনার মর্যাদা অনেক উপরে, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত তিনি। ওনার মর্যাদা অনেক বড়। মর্যাদাগতভাবে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সমান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নয়, কিন্তু সমান না হলে উনি একজন সম্মানিত সাহাবী। কোন সাহাবীর সমালোচনা করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা এম মুর্শিদ কামাল জালালী সাহেবের আগমন, মুর্শিদ কামাল জালালী সাহেবের আগমন। জালালীকে জামালি বানাই দিলাম আজকে। জালালী মানে গরম, জামালি মানে সুন্দর। তো ইনশাআল্লাহ আশা করি তিনি অনেক সুন্দর আলোচনা করবেন আপনাদের নিয়ে। তিনাকে আন্তরিক মোবারকবাদ। আমি এখনই আলোচনা সেরে দিচ্ছি। শেষ, আমার প্রশ্ন শেষ, আমার আলোচনাও শেষ। যতটুকু চেষ্টা, উঠেন না আমার থইয়েই আপনারা জানেন, এটা কথা। হাসরের ময়দানে কেমনি ভালাই যাবেন যে আমারে একটা করতে পারো, একটা করো আগে দেখি না। মসজিদের ভিতরে আর কি
মানে ভিডিও করা যাবে কিনা? ভিডিও মসজিদের ভিতরে হোক বাহিরে হোক সব ক্ষেত্রে একই হুকুম। এটা হলো উজুরের মাসআলা। নরমালি ভিডিও যদি প্রয়োজন না হয় করবে না, কিন্তু প্রয়োজনের তাকিদে ভিডিও করা, এটা ওই যে এনআইডি কার্ডে ছবি রাখে না, এনআইডি কার্ডে এমনি তো ছবি তোলা নিষেধ, কিন্তু প্রয়োজনের তাকিদে এটা মুবাহ হয়। কোথাও যদি গিয়ে দেখেন, যেমন ইন্ডিয়া মুসলিম হোটেল নাই, এখন যত দিকে তাকাতে হিন্দুদের হোটেল, সেক্ষেত্রে আপনি কি হিন্দুদের হোটেলে খাবেন কিনা? হ্যাঁ, পেটের তাকিদে ক্ষুধার তাড়নায় যেই খাবারগুলি আল্লাহর নামে জবাই করা লাগে না ওই ধরনের খাবার, যেমন ডাল আছে, সবজি আছে, মাছ আছে, ডিম আছে, পরোটা আছে, এগুলি আপনি খেতে পারবেন। এটা হলো উজুরের মাসালা। কিন্তু মুসলিম হোটেল পাইলে মুসলিম হোটেলে খাবেন। ঠিক তেমনি ভাবে ছবি, ভিডিও এগুলি মসজিদের ভিতরে হোক বাহিরে হোক কোনখানেই বিনা প্রয়োজনে করা উচিত নয়। প্রয়োজনের তাকিদে মানুষ ফিতনায় পতিত হচ্ছে, বাতিলরা ভিডিও বার্তা দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গোমরা করে ফেলতেছে। পাল্টাই মানুষগুলির ঈমান বাঁচাইবার জন্য পাল্টা সঠিক বার্তাটা ভিডিও মাধ্যমে দেওয়া দরকার। ওই জন্য উজুরের তাকিদে আপনারা যদি ভিডিও বার্তা মসজিদে করেন বা ওয়াজ মাহফিলে করেন বা অন্য কোথাও করেন, প্রয়োজনের তাকিদে সেটা মুবাহ হবে। এই হলো মাসালা। ছবির মাসালা তো বললামই, ছবি তোলা নিষেধ, প্রয়োজনের তাকিদে মুবাহ। তো পীর সাহেবের ছবি যদি কারো কাছে থাকে, এটা ঢাইকা রাখবেন, ঘরে টানায় রাখবেন না, ঢাকনা দিয়ে লুকায় রাখবেন, এটা টানে রাখবেন না। মালা বুদ্দা মিনহু, মালা বুদ্দা মিনহু, ওই কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ ফানিফাতু রাহমাতুল্লাহ আলাইহি লেখছে মাসআলা, যে কোন ঘরে যদি মানুষের ছবি থাকে ওই ঘরে নামাজ পড়লে নামাজ মাকরু হবে। কি হবে? নামাজ মাকরু হবে। এই জন্য ছবি পীর সাহেবের হোক আর সাধারণ মানুষের হোক, ছবি কোন ক্রমে ঘরে টানাবেন না। তুমি কি ধারাবাহিক শুরু করছো? মহিলারা কি পীরের কাছে মুরিদ দিতে পারবে কিনা? যদি পর্দার আড়ালে থেকে শরীয়ত সম্মত ভাবে পীর সাহেবের কাছে না যায়, পর্দার আড়াল থেকে মুরিদ হইতে চায়, মহিলারা মুরিদ হইতে পারবে। এটা কোরআন শরীফের মধ্যে দলিল আছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলার হাবিব আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল মহিলা বায়াত হইতে গেছিলেন। নবীজি আল্লাহর অনুমতি পায় না বিদায় তাদেরকে ওয়েটিং এ রেখেছিলেন, অপেক্ষা। তখন আল্লাহ আয়াত নাযিল করছে, হে আমার নবী, যখন মুমিন মহিলারা চুরি করবে না, সন্তান হত্যা করবে না, জিনা করবে না, শিরক করবে না, এই ধরনের নিয়তে ভালো কাজের উদ্দেশ্যে আপনার কাছে বায়াত হইতে আসে, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম সেই মহিলাদের আপনি বায়াত করেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহতে অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, মহিলাদের বায়াত হওয়ার ব্যাপারে। কিন্তু শর্ত হলো তারা পর্দার আড়াল থেকে বায়াত হবে। পীর সাহেবের হাতে হাত রাখবে না, পর্দার আড়াল থেকে জবানে জবান মিলে তওবা করে বায়াত হবে। মহিলাদের বায়াত হওয়ার বিধান আছে, জায়েজ আছে, কিন্তু নিয়মের ভিতরে থেকে জায়েজ করতে হবে। এটা হইছে তোমার 3টা প্রশ্ন হইছে। তো আরেকটা, হুজুরকে দাওয়াত দিছি, এখন হুজুর আগে চাইছে যে হাদিয়া দেওয়ার জন্য, হুজুর দাওয়াতে আসা, এটা প্রেক্ষাপট বলে দেয়। অনেক হুজুরে গাড়ি ভাড়া চায় আগে, কারণ হলো কি আমাদের অনেক বক্তারা প্রতারিত হয়। মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী কয়েকদিন আগেও তো লাইভ করলো, দাওয়াত দিছে, এত হুজুর আপনারা আশাই লাগবো, না আইলে এইব না সেইব না, বেচারা দাওয়াত ডায়েরিতে লিখছে, হে আবার বেশি একটু পরহেজগার, সেই হিসাবে গাড়ি ভাড়া দিতেছে, সে গাড়ি ভাড়া নেয় নাই। আগের দিন ফোন দিছে, কটার সময় আইতাম, কোন দিকে আইতাম, কো মাহফিল হইতো না। এখন যেখানে যদি আপনি এরকম সমস্যা দেখেন যে 2 নম্বরই হওয়ার সমস্যা, অবশ্যই তার থেকে গাড়ি ভাড়া নিয়ে নিবেন। হ্যাঁ, আপনার ফ্যামিলিকে এটা জানাই রাখবেন যে আমি মারা গেলে এই টাকাটা ওই কমিটিকে ফেরত দিয়ে দিবা, এটা নোট করে রাখবেন। বক্তাদের কথা বলছি। আর আপনারা অবশ্যই আলেমদের, ইমাম সাহেবের রাখার সময় বেতন কয় টাকা দিবেন বলে রাখেন না, মুয়াজ্জিনরে বলে রাখেন, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বড় ফকি সাহেব, বড় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রত্যেকই কিন্তু একটা ফিক্সড রেটের উপরে বেতন নেয়।
কোরআন হাদিস পড়ায় বেতন নিতেছে, কারি সাহেব কোরআন পড়ায় মাহে রমাদানে বেতন নেয়, হাফেজ সাহেব তারাবি পড়ায় বেতন নেয়। প্রত্যেকটা বিষয়ে তাকে উজরত যেটা পারিশ্রমিক এটা দিতে হবে। পারিশ্রমিক বলতে এটা ওই ইবাদতের পারিশ্রমিক না, সে যে শ্রম দিয়া সময় দিতেছে আপনাদেরকে, তার জন্য তো এখানে ওয়াজ করা কিংবা আপনাদের এখানে দারুল কেরাতে পড়ানো তার জন্য এটা ফরজ না। কিন্তু আপনার সমাজে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই তাদেরকে কোরআন পড়াইতেছে, সে চাইলে তো ব্যবসা করতে পারতো, সে চাইলে একটা কাজ করতে পারতো, ওখানে রুজি করতে পারতো। সেটা না করে সে ধর্মের তাকিদে আপনার সন্তানদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছে। অতএব এখানে আপনার একটা নৈতিক দায়িত্ব বর্তায় তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করা। সব জায়গায় ডাক্তারের কাছে গেলেন 1 মিনিট খালি জিগাইলো কিতা হইছে, কিতা খাইছেন, কোন জায়গায় বেদনা করে টিপটাপ দিয়ে দেখলে 1 মিনিটে বেটা টুস টুস করে কিতা লেখা দিল, ভিজিট হলো 800 টাকা 1 মিনিটে। ডাক্তারের ইলমকে, জ্ঞানকে মূল্যায়ন করেন, কোরআন হাদিসের জ্ঞানের জ্ঞানী যারা তাদেরকে মূল্যায়ন করেন না কেন? যেই সমাজে জ্ঞানের মূল্যায়ন হয় না ওই সমাজে জ্ঞানী পয়দা হয় না। আপনি যদি ডাক্তারের এলাকায় না ভিজিট না দেন, যদি কোন ডাক্তার এসে চিকিৎসা করতে না কেন লাগে করতেইব, 2-3টা কিল ঘুষি দিয়ে দেন, জীবনে আর কোনো ভালো ডাক্তার এলাকা হইব? মূল্যায়ন করতে হবে ব্যালেন্স করে, যেন সীমা লঙ্ঘন না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। আখিরি মুনাজাত আমার ভাইজানই করবেন, ওনার কাছে আমি আজকের মাহফিলের আখিরি মুনাজাতের